আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা আমার পুরনো সাবস্ক্রাইবার সবাইকে অশেষ, অশেষ ধন্যবাদ। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমরা হচ্ছে রাতের দিকে যাচ্ছিলাম। রাতের দিকে আমরা পতেঙ্গাতে পৌঁছাইছি। পতেঙ্গা অনেক সুন্দর। যদিও আমি শুনেছি বাট এটা ছিল আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স পতেঙ্গাতে। আমি চিটাগাং এর আগেও ১ বার ২ বার গিয়েছি বাট এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল পতেঙ্গাতে। তো আমরা ভেবেছিলাম আমরা যেতে, যেতে হয়তোবা একটু আলো থাকবে যে সমুদ্রটা একটু দেখতে পারবো। বাট আফসোস শীতের সময় ছিল। খুব তাড়াতাড়ি রাত হয়ে যেত। আই মিন সন্ধ্যা হয়ে যেত। তো আর দিনের ভিউটা দেখতে পারি নাই। রাতের ভিউটাও খারাপ ছিল না। তো রাতের বেলা হচ্ছে যে শুধু দেখতেছিলাম স্পিড বোট আর জাহাজ, স্পিড বোট আর জাহাজ। এই একটা বড় সমুদ্রের মধ্যে জাস্ট স্পিড বোটগুলো দেখা যাচ্ছিল। এটাও ভালো লাগতেছিল। সবচেয়ে বড় কথা সবাই মিলে গিয়েছি, এনজয় করছি। এটা খুব ভালো লাগছে। বাট আমাদের যেখানে মানে আমার হাসব্যান্ডের কাজিনদের বাসা ছিল ওখান থেকে এখানে যেতে একটু টাইম বেশি লাগছে। তো যার কারণে একটু মানে খারাপই লাগতেছিল। যেহেতু আমরা গাড়ি নিয়ে যাই নাই তো ওইখানে সিএনজি ছিল, সিএনজিতে আমরা যাচ্ছিলাম। তো প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, একদম বরফ হয়ে যাচ্ছিলাম, এত পরিমাণ ঠান্ডা ছিল। সিএনজির প্রচুর বাতাস, আমাদের একদম খুব শীত লাগতেছিল। তো আমরা হচ্ছে তার আগের দিন টানা চিটাগাং গিয়ে কোনো রেস্ট নাই। টানা হচ্ছে যে আমরা বের হইছি, আমরা ফয়েজ লেকে গেছি। তো সামনের ভিডিওগুলোতে দেখতে পারবেন ফয়েজ লেকের ভিডিও। দেন আমরা চলে আসছি পতেঙ্গাতে। তো এখানে অনেক মজা হয়েছে, যদিও দিনের বেলা হলে পুরো সমুদ্রটা দেখা যায়। তো এটা আমার মেয়ের জন্য ফার্স্ট টাইম ছিল। বাট আমার ছেলে এর আগে ২-৩ বার হচ্ছে আমরা কক্সবাজার গিয়েছিলাম। তো আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল, আমার মেয়ের জন্য এটা ফার্স্ট টাইম ছিল, আর আমার ছেলের জন্য এটা ফার্স্ট টাইম ছিল। তো রাতের বেলা অনেক ভালো লাগতেছিল। আমরা বোটে উঠেছিলাম। বোট বলতে একটা নৌকা। তো সবাই ভয় পাইতেছিল। তারপর আমরা রিস্ক করে একদম সাইডে সাইড, প্রচুর পরিমাণ ঢেউ ছিল। যেহেতু সাগরে ঢেউ থাকবেই, আর তখনও অনেক ঢেউ ছিল, সব নৌকা বাঁধা ছিল। তো আমরা একটা উঠতেছিলাম, ফাতিহা অনেক মজা পাচ্ছিল, ও পা ভিজাইতে চাচ্ছিল বাট শুজটা নিয়ে আর ভিজাতে ইচ্ছা করতেছিল না, এমনি প্রচুর ঠান্ডা। তো এই যে আমার ছেলে নেমে গেছে ভিজাইতে, তো আমার ভাগনার সাথে ও নেমে গেছে, ওর বাবাও নেমে গেছে। দেন আমিও চিন্তা করলাম যে পাটা একটু ভিজাই। এই তো আমরা সবাই এটার মধ্যে উঠতেছিলাম, তো সবাই অনেক চিৎকার করতেছিল। অনেক মজা হয়েছে আর কি ওই টাইমটা। তো আমার যে একটা ননদ আছে ও হচ্ছে খুব মানে এইসব বিষয়ে অনেক সেনসিটিভ, ও উঠতে চাচ্ছিল না, ওকে জোর করে উঠানো হয়েছে। তো আমরা সবাই মজা পাইছিলাম, যদিও ভিজে গেছে জামা কাপড়, তারপরেও একটা অন্যরকম মজা। দিনের বেলা আসলে হয়তো আরও বেশি মজা পাইতাম, হইলে একটু ওয়েদারটা মানে এনজয় করতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখানে খাবার দাবারও ছিল অনেক ধরনের, আমরা খাইছি। এই দেখেন রাতের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, মানে লাইটিংগুলো বেশি চোখে লাগতেছিল। আর এই টাইমটা খুব ভাল লাগে, খুব ভাল লাগে অ্যাকচুয়ালি। ফিলটা বুঝাইতে পারবো না। যারা যারা গেছেন তারা তো বুঝতেছেন, আর যারা যান নাই তারা অবশ্যই রাত পর্যন্ত থাকবেন। রাতে বিচে হয়তো বা ঘোরাফেরা করবেন। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, যারা পতেঙ্গাতে ঘুরতে আসে তারাও অনেক এখানে হোটেলেও থাকে। তো ওরা হচ্ছে রাতের ভিউটা নেয়। যেহেতু আমরা আমাদের মানে একটা বিয়ে উপলক্ষে যাওয়া আমাদের, তো আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না আর কি। তো এই যে সুন্দর করে নৌকা বাজছিল, আর মানে আই মিন বাইতেছিল নৌকা। আর হচ্ছে ওইখান দিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করতেছিলাম ঢেউয়ে। তো মাঝখানে ভালোই লাগছে। তো ওঠাটা ওঠতে ছিল। আমরা এই যে এই ছেলেটা হচ্ছে আমার ননাসের ছেলে একটা, ও প্রচুর দুষ্ট বাট অনেক ভালো। আমার ছেলেটাও মজা পাচ্ছিল, ওর সাথে ফার্স্টে গিয়ে হচ্ছে মিশতে পারতেছিল না, পরে গিয়ে মিশে ফেলছে একদম। তো ভালোই কাটছে, ট্রিপটা অনেক ভালোই কাটছে। বিয়ে, তারপরে গায়ে হলুদ, রিসিপশন সব কিছু মিলে, ঘোরাফেরা মিলে ভালোই সময়টা পার হয়েছে। তো এই যে রাতের পানির ঢেউটা কেমন লাগতেছিল, আমার এখনই মন চাচ্ছে আমি চলে যাই। আমার কাছে সমুদ্র অনেক ভালো লাগে, যদিও আমার কেন যেন কক্সবাজার ভালো লাগে না, আমার সিলেট খুব ভালো লাগে। তো এখানে ঘোড়াতে উপর উঠা যায়। তো আমার জামাই বলতেছিল উঠবা উঠবা, আমি বলি না, আমি জীবনেও ঘোড়াতে উঠবো না। তা আমি হচ্ছে ঘোড়ার লেজ দেখতেছিলাম, ঘোড়ার লেজগুলো এত সুন্দর, মনে হচ্ছিল যে সে ওদের যে চুলগুলো এত সুন্দর, মানুষের চুল এত সুন্দর না। তা আমি ওনাদের জিজ্ঞেস করতেছিলাম আপনারা ঘোড়া চুলে এমন কী দেন যে ওদের চুলগুলো এত গ্লেজ দিতে থাকে। ওরা বলে যে এটা হচ্ছে ওদের চেয়ে ওদের চুলগুলো বেশি যত্ন করা হয় আর কি অবস্থা। ওদের চুলগুলো অনেক গ্লেসি দিতে থাকে। তো তারপরে হচ্ছে আমরা সমুদ্র থেকে একটু ওপারে উঠলাম, উঠে হচ্ছে
কিছু খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, যেহেতু আমরা চলে যাব, আমাদের একটু তাড়া আছে, রাতও হয়ে যাচ্ছিল। তো ফাতিহা আবার হাওয়াই মিঠাই দেখে কিনতে চাইলো, তো আমরাও কিনে দিলাম। যাই হোক, তো হাওয়া মিঠাইগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো উনি এখানে বলতেছিল এখানে হচ্ছে যে যেহেতু রাত হয়ে যাচ্ছিল আর আমরা এখানে অপরিচিত, তো আমরা এখানে রিস্ক নিচ্ছিলাম না, আমরা তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছিলাম। আর এই জায়গাটাও তেমন একটা অত বেশি সেফ ছিল না, তাই আমরা তাতে চলে গেছি। তো এখানে চলে আসছি কাঁকড়া সমাহারে। যদি এখানে খানা পিনা অত বেশি একটা মজা না, আমার কাছে তেমন মজা লাগে নাই। মজা লাগে না বলতে আমি কাঁকড়া খাই না, এর জন্য হচ্ছে হয়তো আমি বলতেছি যে এখানে খানা পিনা অভাব। বাট আপনারা যারা যারা আছেন তারা তো অনেক খাইতে পারেন। যেহেতু আমি কাঁকড়া খাই না, সো কাঁকড়া সম্পর্কে আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। তো চিংড়ি মাছ ছিল, তারপরে ফুচকা ছিল, পেঁয়াজু ছিল। আমরা যেহেতু যেহেতু শীতের রাত ছিল, সব কিছু অনেক ঠান্ডা হয়ে যেত, তো গরম গরম ছিল না। তো আমরা যাওয়ার পর বললাম যে আমাদের পেঁয়াজুটা একটু ভালো করে ভেজে দেন। তো পেঁয়াজুটা খাওয়ার মধ্যে আমার কাছে পেঁয়াজুটাই ভালো লাগছে। তো আমার মেয়ে আবার খাওয়া দাওয়ার মধ্যে নাই, সে হচ্ছে বালির রানী, সে বালি দিয়ে খেলতেছিল, বালি দিয়ে হচ্ছে তার খেলা। আর হচ্ছে লিখতেছিল, নতুন ওয়ার্ডগুলো শিখছে, তো চেষ্টা করতেছিল লেখার জন্য, মা পাপা এগুলো লিখতেছিল। তো আমি হচ্ছে এগুলো দেখে খুব এনজয় করতেছিলাম, ওকেই দেখতেছিলাম আমি তো তো লিখতেছিল। আর হচ্ছে ওর বাবা বলতেছিল মা লিখো না, মা লিখো না, পাপা লেখো, পাপা লেখো। তো ও লিখতেছিল, মাও লিখতেছিল, পাপাও লিখতেছিল। তারপরে হচ্ছে এই যে ফুচকা নিয়েছিলাম আমরা, যদিও ফুচকাটা একটু মজা ছিল না, এটা টকটাও মজা ছিল না। আমি জাস্ট ট্রায়ালের জন্য নিছিলাম। আমি বলছিলাম যে ফার্স্টে একটা নিব, যদি ভালো লাগে দেন আরও নিব, তো ভালো লাগে না এই জন্য আর নেই। তারপরে হচ্ছে আমার জামাই কাঁকড়া অর্ডার করছে, তারপরে হচ্ছে পেঁয়াজু অর্ডার করছে, দেন হচ্ছে চিংড়ি মাছ অর্ডার করছে। ওরা সবই ট্রাই করছে, বাট আমি হচ্ছে যে শুধু পেঁয়াজুটাই খাইছি, আমার কাছে ওইটাই ভালো লাগতেছিল। আর কেন যেন পেটটা ভরা ছিল, দুপুরে লাঞ্চ করেই বের হয়েছি, আর বিকেল এত রাতে হয়ে গেছে, হাবি জাবি খেতে খেতে পেটটা ফুল হয়ে গেছিলো একদম। আর ইদানিং কেন যেন স্ট্রিট ফুড অত বেশি একটা ভালো লাগে না, অত বেশি খাইতে ইচ্ছা করে না, জানি না কেন। হয়তো বা এজ হচ্ছে, যার কারণে হচ্ছে বাইরের খাবার প্রতিও অনীহা একটুখানি কমে যাচ্ছে। তো আগে যেরকম প্রচুর পরিমাণে যা পাইতাম তাই খাইতাম, এখন আবার ওইটা হয় না, যা পাই তাই খাই না, একটু ম্যানেজ করে খাইতে হয়। বাট আমি হচ্ছে কোক লাভার, আমি কোক অনেক পছন্দ করি। যদিও এখন হচ্ছে কোক নিয়ে অনেক ঝামেলা চলতেছে, তো আপাতত খাওয়া অফ রাখছি। আমার হাজব্যান্ড এখন কোক খাইতে চায় না, ইভেন কোক কিনেও দিতে চায় না, এমন একটা অবস্থা। তো এই যে চিংড়ি মাছের সাথে একটু আবার কাঁচামরিচ দিয়েছিল, সস দিয়েছিল, আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই, দেখেও ভালো লাগে নাই, আমি ট্রাইও করি নাই। সো আমি খাবার রিভিউটা দিব না, কেমন লাগে আপনারা গিয়ে খাবেন। তো আমার জামাই হচ্ছে যে সে আমার চেয়ে আরও বড় স্ট্রিট ফুড লাভার, তার আর মানে সে বাছে না যে এই জায়গাটা ভালো এই জায়গাটা খারাপ, সে পাইলেই হয়েছে, তার মন মতো খাইতেই পারে। সো আল্লাহর রহমতে সে তার খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় না, সে যা পায় তাই খেতে থাকে। আর আমার হচ্ছে খাওয়া নিয়ে আমি একটু চুজি, আমি সব জায়গায় সব খাবার খেতে পারি না, এই আমার ননাসটাও সেম আমার মতো হয়েছে, তো একটু বেশি আমি একটু কম। তো আমরা এখানে বসে বসে সবাই ওরা খাচ্ছিল, আমি আর কি দেখতেছিলাম, আমি আমার মেয়েটার দিকে নজর রাখতেছিলাম, যেহেতু ও খেলা করতেছিল। ও হচ্ছে কিছু খায় না বেসিক্যালি, ওর খাবার নিয়েও তো আমরা প্যারাও দিই না যে ওর খাইতে হবে, আর এগুলো না খাওয়াটাই বেটার। বাচ্চাদের ট্রাই করবেন বাইরের খাবার অত বেশি না খাওয়ানো। এই যে আমার জন্য পেঁয়াজ চলে আসছে, তো ফার্স্টে পেঁয়াজু কেউ খেতে চায় নাই, পর আমি সবাই একটা একটা ট্রাই করে দেখে যে পেঁয়াজুটা অনেক মজা ছিল। তো পেঁয়াজুটার উপরে আবার একটু ম্যাগি মশলা দিয়ে দিছে, এর জন্য আরও বেশি ভালো লাগতেছিল মজা। পরে সবাই আর কি আরও 4-5 প্লেট 6 প্লেটের মতো অর্ডার করে তারপর খাওয়া হয়েছে। তো এই যে আমার লিখতেছে, আমার মেয়েটা আব্বু লিখছে, দেন আম্মু লিখতেছিল, আমি ওকেই দেখতেছিলাম আর ওর দিকে তাকাইছিলাম। আর সবচেয়ে বড় কথা, ও এনজয় করতেছিল, এটা খুব বেশি ভালো লাগছে। এই জার্নিতে আমার মেয়েটা একদম শুকায় গেছে। ও হচ্ছে যে কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের টেক কেয়ার করা একটু কমে যায়, ওরা হচ্ছে খাওয়া দাওয়াটাও ছেড়ে দেয়। বাসায় থাকলে যেমনটা টেক কেয়ার করা হয়, বাইরে গেলে ওরকমভাবে আর করা হয় না। তো আমার মেয়েটা চিটাগাং থেকে এসে প্রায় 2-3 কেজি কমে গেছে, এমন একটা অবস্থা। এমনিতেও শরীরে কিছু নাই, ও দেখা যায় খাওয়া দাওয়াটা ঠিকমতো করে না কিংবা খেতে চায় না, জোর করলেও খেতে চায় না। তো বেড়াইতে গেলে তো আরও বেশি জোর করা হয় না। তো এই যে আমরা এতগুলো গিয়েছিলাম সবাই, এটা হচ্ছে আমার আরেক ননাসের ছেলে, ওর সবাই মিলে অ্যাকচুয়ালি ঘুরতেছিলাম। দেন যাব হচ্ছে এখানে দেখি অনেক দোকান, কক্সবাজারের মতো একটা অবস্থা। আর পূর্ণিমার রাত ছিল, অনেক ভালো লাগতেছিল, চারটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগতেছিল। তো এই যে আমি একদম সোয়েটার টোয়েটার নিয়ে যাই নাই,
তো শীতে একদম 12টা বেজে গেছে সিএনজিতে। তো আমি ভাবছিলাম যে শীত লাগবে না, বাট প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আমরা হচ্ছে যে মাতব্বরি করে সোয়েটারটা নিয়ে যাই নাই, যার কারণে একটু বেশি লাগছে। তো ফাইজারও হচ্ছে হালকা একটা সোয়েটার পরাইছিলাম, যার কারণে ওকে নিয়ে বেশি টেনশন হচ্ছিল যে ওর কান ঠান সব ঠান্ডা হয়ে যাচ্ছিলো। তো এটা হচ্ছে শুটকি বাজার। এখানে শুটকি তেমন একটা ভালো ছিল না, আমরা তেমন কিছুই কিনি নাই, জাস্ট কয়েকটা আচার কিনছিলাম কেনার জন্য আর কি। তো আচার ওখানে বসে বসেই সব খেয়ে ফেলছি, চা খাইছিলাম। তারপরে তো ভিডিও হয়তো বা নেওয়া হয় নাই। এই যে শুটকি, এখানে শুটকির চেয়ে কক্সবাজার শুটকি আরও বেশি ভালো। এখানে কক্সবাজার গেলে হয়তো আমরা আরও শুটকি নিতাম, বাট এখানে শুটকি আর নেই। আর বিশেষ করে শুটকির গন্ধটা ভালো লাগতেছিল না, এটা টেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, পুরো গাড়ি শুটকির গন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। বাট শুটকি খাইতে অনেক মজা। আমি বেসিক্যালি আমি নিজেও শুটকি অনেক পছন্দ করি, আমার রান্নাটা আমি পছন্দ করি, আমার শুটকি রান্নাটা অনেক মজা হয়। তো যারা আমার এই পেজে ইউটিউবে নতুন, কিংবা আমার একটা ফেসবুক পেজও আছে আইরিন ব্লগস নামে, ওখানে দেখবেন, ওখানে অনেক রান্নার ভিডিও আমি আপলোড করে থাকি মাঝে মাঝে। আর এটা হচ্ছে এটার মেন আকর্ষণ বোম্বাই মরিচ। উনি মরিচগুলো এত সুন্দর করে সাজাইছিল যে দেখেই লোভ লেগে গেছে খাওয়ার জন্য। যদিও অনেক ঝাল ছিল, আমি তো খাইতে পারি না, বাট আমার কাছে বোম্বাই মরিচের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আমি শুধু গ্রানই শুঙি, আমার কাছে অনেক ভালো লাগে। তো ওনার বলতেছিলাম এগুলো কি বিক্রি করবেন? তো উনি বলতেছিল না, বিক্রি করবো না। তাহলে আমি নিয়ে যেতাম কয়েকটা। আমার শাশুড়ি আবার বোম্বাই মরিচ খুব পছন্দ করে, তো তার জন্য বলতেছিলাম। তো আমার ননাস আবার বলতেছিল যে একটা বোম্বাই মরিচ অনেক ঝাল দিয়ে তারপরে বানাইতে একটা মুড়ি। তো আমি বলতেছিলাম আপনিই নেন, আমি আপনার থেকে হয়তো বা একটু 2-1টা মুড়ি ট্রাই করব, আমি বেশি খাইতে পারবো না ঝাল, আমার অবস্থা একদম 12টা বেজে যাবে। তো উনি আর কি নিয়েছিল, ওনার থেকে একটুখানি ট্রাই করছি। এই তো এখানের বেস্ট আকর্ষণ এটাই ছিল দেখার মতো। তো উনি অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করছে, যার কারণে হচ্ছে ওনার কাছ থেকে খাওয়া। তো যারা যাবেন এই মামার কাছ থেকে ঝালমুড়ি খাবেন, অনেক ঝাল, যারা অ্যাটলিস্ট ঝাল পছন্দ করেন অনেক ঝাল খেতে পারেন। বাট যারা ঝাল খেতে পারে না তারা হচ্ছে যেটা ভুলেও নিয়েন না, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা একটাই নিছিলাম, আমার ননাস খাইছে প্রচুর ঝাল, এটা খেয়ে একদম আমি তো মানে একটুখানি খেয়ে আমার পেট ব্যথা স্টার্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ঝালমুড়ি ট্রাই করে দেন আমরা রাস্তার ওপারে গিয়েছিলাম। রাস্তার ওপারের রেস্টুরেন্টগুলো খুবই অপরিষ্কার ছিল, তো আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপরও একটার মধ্যে ঢুইকা তারপরে হচ্ছে দেখি যে অনেক গ্রিল করতেছে, মাছ গ্রিল করতেছে, চিকেন, তারপর বিফ বারবিকিউ করতেছে। দেন ওখান থেকে আমরা একটা চিকেন আর রুটি এইটা নেই। তো কেন যেন খাবারের প্রতি একটু ঘৃণা আসতেছিল, যদিও করা উচিত না। তারপরে হচ্ছে কোনো মতে খেয়ে আমরা রওনা দিই। আল্লাহর রহমতে সাবধানেই পৌঁছাইছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।